نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال النبي عليه الصلاة والسلام من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা গুণগান যাবতীয় সেত্ত সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য হাজারো হাজার মাখলুকাত তথা সৃষ্টিজীব পৃথিবীতে প্রেরণ করেছেন। আকাশ মহাকাশ, সমুদ্রের তলদেশ, সমুদ্রের উপরে অসংখ্য সৃষ্ট জীব মাখলুকাত এই কায়নাতের মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুকাতের একচ্ছত্র সৃষ্টিকারী, সমস্ত সৃষ্ট জীবের একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনকর্তা, লালনকর্তা, একমাত্র রব, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই আল্লাহর জন্য প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো হাজারো মাখলুকাতের মধ্যে কোন মাখলুকাতকে, কোন সৃষ্টিকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেন নাই দুইটা শ্রেণী ব্যতীত। শুধুমাত্র দুইটা শ্রেণীকে হাজার মাখলুকাতের মধ্যে কথিত হয়ে থাকে 18,000 মাখলুকাত। তাহলে 18,000 সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুইটা সৃষ্টিকে পছন্দ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? কারণ আল্লাহ চাইলে
আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুইটা সৃষ্টিকে তার ইবাদতের জন্য পছন্দ করেছেন, একটা হলো জিন ও ইনসান। বিভেরা আমার সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ এটা স্পষ্ট করে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছি, কিন্তু সমস্ত মাখলুকাতকে আমি আমার ইবাদতের জন্য তৈরি করি নাই। আমি আমার ইবাদতের জন্য তৈরি করেছি শুধুমাত্র দুইটা সৃষ্টি, দুইটা জীব, দুইটা প্রাণীকে আমি শুধুমাত্র আমার দাসত্ব, আমার ইবাদতের জন্য, আমার ওয়াহদানিয়তের জন্য সৃষ্টি করেছি। তারা হলো জিন ও ইনসান। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু অন্তরে হাত দিয়ে একটু চোখটা বন্ধ করে তাকিয়ে বলেন, আপনি কি কোনোদিন মায়ের পেটে থাকা অবস্থায় দোয়া করেছেন, রুহের জগতে থাকা অবস্থায় দোয়া করেছেন, আল্লাহ পৃথিবীতে যদি পাঠাও তাহলে মানুষ বানিয়ে পাঠাও? করেছেন? করেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতেই আপনি একটা নিয়ামত পেয়েছেন। নিয়ামতটা কি? আল্লাহ আপনাকে মানুষ বানাইছে। 18,000 মাখলুকাত আরো বেশি, মানুষ বলে 18,000 মাখলুকাত, কত হাজার সৃষ্টি যে আল্লাহ সৃষ্টি করেছেন এটা আল্লাহই ভালো জানেন। এত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ আমাকে অন্য প্রাণী বানাইতে পারতেন না? কুকুর, বিড়াল, শৃগাল, অন্য যে কোনো প্রাণী, মাছ ইত্যাদি যে কোনো প্রাণীতে পাঠাইতে পারতেন। এটা কার ইচ্ছা ছিল? আল্লাহ। তাহলে আল্লাহর ইচ্ছাই আল্লাহ আমাকে পছন্দ করেছেন। এই জন্য যে দুইটা জিন ও ইনসানকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং তার প্রশংসার দরকার আছে না নাই? মানুষ হিসেবে পৃথিবীর কেতে আগমন করাই একটা সৌভাগ্য। এই জন্য আল্লাহর অন্তর থেকে সেই সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে পছন্দ করেছেন তার তাওহীদের জন্য, তার ইবাদতের জন্য, তার ওয়াহদানিয়তের জন্য, একচ্ছত্র যিনি মালিক, ফাআলুল লিমা ইউরিদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, শক্তিশালী, তার উপরে আর কেউ শক্তিশালী নাই। সেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সালাতু সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও ইনসানের তারা কিভাবে আল্লাহকে পাবে, জিন ও ইনসানকে ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, ইবাদতটা কিভাবে করবে, কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায়, কখন, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, তার ইবাদতের জন্য, তার তাওহীদের জন্য, তার একত্ব ঘোষণার জন্য। হ্যাঁ, এইটার জন্যই আমাদেরকে তৈরি করেছেন, অন্য কোনো উদ্দেশ্যে না। আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, হ্যাঁ, ভালো মন্দ খাবেন, এই জন্য আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন নাই। কিন্তু ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ইবাদত করা। আপনি একটু ভালো খাবেন, উদ্দেশ্য আপনার শক্তি হবে, ইবাদত করবেন কার? আল্লাহ। এই উদ্দেশ্য থাকতে হবে। আর যদি উদ্দেশ্য এটা হয় খাবেন দাবেন, বিবাহ করবেন, সন্তান জন্ম দিবেন, হ্যাঁ, এইটা যদি উদ্দেশ্য হয়, তাহলে আপনার আর অন্য প্রাণীর মধ্যে কি পার্থক্য থাকলো? গরু ছাগলও পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, তাই না? কুকুর, বিলার, হাঁস, মুরগি সব পাঠাইছেন। তারাও খায়, ঘুমায়, দিন কাটায়, বংশ বিস্তার করে। আর আপনিও খান, দান, ঘুমান, বংশ বিস্তার করেন, এরপরে একসময় মরে যাবেন। তাহলে ওই প্রাণী আর আপনার মধ্যে কি পার্থক্য রইল বলেন? পার্থক্য একটাই, আপনার খাওয়া হবে কার জন্য? আল্লাহর দাসত্বের জন্য। আপনার ঘুম হবে আল্লাহর দাসত্বের জন্য। আপনি এশারের নামাজ পড়েই ঘুমিয়ে যাবেন, কারণ আপনার রব আপনাকে অর্ডার করেছেন ফজরের নামাজ জামাতে পড়তে। আপনি যদি এই নিয়তে ফজরের সালাত পড়ার নিয়তে, জামাতে পড়ার নিয়তে এশারের পরে ঘুমিয়ে যান আর ফজরে উঠেন, এই সারা রাত ঘুমালেন, এই ঘুমটা আল্লাহ আপনার ইবাদতে গণ্য করে নেবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য। আর এই দাসত্ব, এই ইবাদত কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, এটার নমুনাজ কি, এটার একটা মেসাল কি, এটার আইডল কি, মানে কাকে দেখে আপনি শিখবেন? একটা ছোট বাচ্চা তার বাবা মাকে দেখে শিখে, ছাত্ররা উস্তাদকে দেখে শিখে। তাহলে মুসলমানরা কাকে দেখে শিখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে এমনিতেই প্রেরণ করেন নাই, প্রেরণ করে ছেড়ে দিতে পারতেন না, তা করেন নাই। তিনি একজন রাসূল প্রেরণ করেছেন, বার্তা বাহক প্রেরণ করেছেন, তাও ছাড়েন নাই। ওই বার্তা বাহককে দিয়ে আপনি কোন কাজ কিভাবে করবেন, আপনার বিবাহ কেমন হবে, আপনি খাবেন কিভাবে, বাথরুমে যাবেন কিভাবে, বাথরুম থেকে বের হবেন কিভাবে, হ্যাঁ, আপনার জীবনে যত কাজ, সমস্ত কাজের দৃষ্টান্ত উদাহরণ কার আলোকে করবেন, কার মতো করবেন। হ্যাঁ, অমুক পীর, অমুক গাউসে কুতুব, অমুক ইমাম, অমুক মুন্সি, অমুক মাদানী, অমুক হুজুর, বড় হুজুর না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটাও দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য। ওই দাসত্ব কিভাবে করবেন এর জন্য একটা কিতাব দিয়েছেন, নাম তার আল কোরআন। এই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, নাম তার হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি যদি আল্লাহর দাসত্ব অর্জন করতে চান, আল্লাহ আপনাকে প্রেরণ করেছে একটা মাত্র বাক্য বাস্তবায়ন করার জন্য, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার গোটা জীবনে, হ্যাঁ, আপনার জীবনের সাংসারিক জীবন, একাকী জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, যত রকমের অবস্থা আছে, সমস্ত অবস্থাতে একমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করবেন। এটা আপনার জীবনে সেট করবেন। পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা সেক্টরে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করার জন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন। আর ওইটা বাস্তবায়ন করার জন্য একটা উত্তম আইডল, একটা নমুনা, একটা আদর্শ, হ্যাঁ, কাকে আলোকে, কার আলোকে, কাকে দেখে শিখবেন দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কালিমার শেষে বলি আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর একত্ববাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহকে সাক্ষী দেওয়া। এরপরে দ্বিতীয় কাজ হলো নবীকে মেনে নেওয়া। সুতরাং আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে, ওই উদ্দেশ্যে কিভাবে বাস্তবায়ন করবেন এটার মডেল, একটা আদর্শ, হ্যাঁ, কেমন হবে এটার ডিজাইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একটা বিল্ডিং বানাবেন, ডিজাইন দরকার, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছেন, আপনি একটা ইঞ্জিনিয়ার দিয়ে দিয়েছেন, একটা ডিজাইন দিয়ে দিয়েছেন। ওই ডিজাইনের আলোকে আপনার বিল্ডিং নির্মাণ করতে হবে। নবীকে একটা ডিজাইনার, তিনি একটা ডিজাইন দিয়ে গেছেন, ওই ডিজাইনের আলোকে আপনার জীবন চলতে হবে, তাহলে বিল্ডিং বড় হবে। নবীর ডিজাইনের অনুপাতে আপনার জীবনকে যদি সাজান, তাহলে আপনার জীবনটা হবে সুফল, সাফল্যমণ্ডিত, আপনার জীবনটা হবে আল্লাহর কাছে প্রিয়, আপনার জীবনটা হবে জান্নাতি, আপনার জীবনটা হবে কিয়ামতে আনন্দময় জীবন। আর যদি নবীর দেখানো পথ অনুপাতে না চলেন, নবীর ডিজাইনে যদি না চলেন, ওই বিল্ডিং হবে না, টেকসই হবে না, নষ্ট হয়ে যাবে, আপনার জন্য হবে দুর্ভোগ। প্রিয় ভাইরা আমার, আজকের জুমার খুতবার বিষয়ে আলোচনা করব লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটার অর্থটা কি, এটার ফজিলত কি, এটার রুকন কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন অমুসলিম হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান বা বৌদ্ধ বা মাজুসি অথবা অন্য যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, সে যদি মুসলমান হতে চায়, তাকে একমাত্র একটা বাক্য পাঠ করতে হয়। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা সাক্ষ্য দেওয়ার সাথে সাথে একজন অমুসলিম কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। একজন জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 23টা বছর, নবুয়তের 23টা বছর তিনি এই কষ্ট করে, রক্ত ঝরেছে, তার দাঁত ভেঙে গেছে, কাফেররা তার দাঁত ভেঙে দিয়েছে, তার নিজের গোত্রের মানুষ, গোষ্ঠীর মানুষ, জ্ঞাতির মানুষ, রক্তের আত্মীয় স্বজন তাকে ত্যাগ করেছে, তাকে মারার জন্য তার পিছনে লেগেছে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। হ্যাঁ, এই জন্য তিনি নবুয়ত প্রাপ্তির আগে তাকে মক্কার মুশরিকরা, কাফেররা কি বলতো? আল আমিন। একজন ভালো মানুষ না হলে কি আল আমিন বলে? হ্যাঁ, যত টাকা পয়সা ধন দৌলত যা আছে রাখতে দিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত কত আমানতদার আপনি চিন্তা করেন, কাফেররা মিলে কতটুকু আমানতদার, একটু চিন্তা করেন যে একজন আমানতদার
সমস্ত কাফেররা তাকে আমানতদার মনে করে যে এর কাছে জিনিস রাখলে নষ্ট হবে না। আমানতদার, এত বিশ্বস্ত মানুষ যে নিজের স্বর্ণ অলংকার গয়না গাট্টি সমস্ত কিছু নবীর কাছে গচ্ছিত রাখে, তাকে আলামিন মনে করে। কিন্তু যখনই বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শত্রু হয়ে যায়। তাহলে শত্রু আর মিত্র একটা বাক্যে, সেটা কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড়, এত পাওয়ারফুল বাক্য, এত শক্তিশালী বাক্য যে একটা অমুসলিমকে মুসলমান বানিয়ে দেয়। শুধু তাই না, এটার যে ফজিলত, এটা যে কত দামি, এত দামি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুয যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 26 8 নাম্বার পৃষ্ঠা সূরা মুহাম্মদ প্রথম আয়াত। আল্লাহ বলছেন ইলাম, তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো। কি জানবে? ইঞ্জিনিয়ারিং পড়াবেন, বলছে জ্ঞান অর্জন করো। কিসের জ্ঞান? ইঞ্জিনিয়ারিং জ্ঞান, ডিজাইনের জ্ঞান। হ্যাঁ, কিভাবে আকাশে যাবেন মঙ্গল গ্রহে, নাসা পাঠাচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্র উপগ্রহে, মঙ্গল গ্রহে, বিভিন্ন গ্রহে, এই জ্ঞান অর্জন করতে বলেছে না। আল্লাহ বলছেন তোমাকে প্রেরণ করেছি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করো। ইলাম, তুমি জানো। কি জানবে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি জানবে? যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জানবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? কোন জ্ঞান? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। এই জন্য আজকের খুতবার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করে, এটা আল্লাহর ফরজিয়াতকে অস্বীকার করলো। ওই কিচ্ছা কাহিনী সারা জীবন শুনলেন, আপনার উপর কি ফরজ ওটা আপনি জানলেন না। আপনার উপর জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? তাওহীদের জ্ঞান। জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? আল্লাহ সম্পর্কিত জ্ঞান। জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? আল্লাহ সম্পর্কে আকীদার জ্ঞান, কি বিশ্বাস। প্রিয় ভাইরা আমার, এই জ্ঞান যদি অর্জন না করি, কিয়ামতের দিন আমরা কবরে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই জন্য আল্লাহ প্রশ্ন দিয়ে দিয়েছেন, ও সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলেছেন, আল্লাহ সিলেবাস দিয়ে দিয়েছেন। এমন না যে আপনাকে এমনিই পরীক্ষা করবে। আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন বলে দিয়েছেন। তুমি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার তাওহীদ জ্ঞাপন করবে, আমি একমাত্র মালিক এটাকে বিশ্বাস করবে, এর উপর জীবন চলাচল করবে, এর উপর তুমি পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে তুমি এক ওয়াহদানিয়াতে বিশ্বাস করবে। এভাবে যদি জীবন যাপন করো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যদি জ্ঞান অর্জন করো, কিয়ামতের দিন সর্বপ্রথম কবরে যখন সর্বপ্রথম মানুষকে রাখা হয়, কি প্রশ্ন করে? কি প্রশ্ন? মার রব্বুক, মার রব্বুক, তোমার রব কে? এটা প্রথম প্রশ্ন। মার রব কে? এটার উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রব আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন তাওহীদের জ্ঞান। এই জ্ঞান যদি অর্জন করতে পারেন, এই জ্ঞান অনুপাতে যদি চলতে পারেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর যদি আপনি প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা জান্নাতি জীবন বানিয়ে দিবেন। আপনার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে, আপনি আরবি ভাষা পারেন না, হুজুর আমি তো আরবিতে পারি না। কিয়ামতের দিন প্রশ্ন করবে আপনাকে আরবিতে, মার রব্বুক। আপনি বুঝবেন আরবি, দুনিয়াতে আরবি না শিখলেও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান যখন অর্জন করবেন, তাওহীদের উপর যখন অটল থাকবেন, আল্লাহর সাথে কাউকে শিরক করবেন না, বেদাত চিনবেন, সুন্নাত কায়েম করবেন, নবীর আদর্শে আলোকিত হবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার মুখ থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার মুখ থেকে, আল্লাহ যেন এই উত্তর আমাদের মুখ থেকে যেন অটোমেটিক বের হয়ে যায়, আল্লাহ যেন কবুল করেন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আজকের আলোচনার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। এটা গুরুত্ব কেন? এই সম্পর্কে প্রশ্ন করা হবে, এই জন্য গুরুত্বপূর্ণ। অনেক কিছুই জানলেন, ইতিহাস জানবেন, ইঞ্জিনিয়ারিং পড়বেন, যত রকমের বিদ্যা, ডাক্তারি পড়বেন, পড়েন, আমার কোনো আপত্তি নাই, সমস্ত জ্ঞান অর্জন করুন, কিন্তু মৌলিক জ্ঞান হলো লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান। এটার সংক্ষিপ্ত হলো তাওহীদ, একত্ববাদ, বিশ্বাস। এটার নাম বিশ্বাস। আল্লাহকে দেখেছেন কোনদিন? আল্লাহকে দেখেন নাই, বিশ্বাস করেন?
এটা আকীদা, এটা তাওহীদ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে দেখেন নাই, হ্যাঁ শুনেছেন, কিতাব থেকে শুনেছেন, পড়েছেন, হ্যাঁ আল্লাহকে কোনোদিন দেখেন নাই, না দেখে বিশ্বাস করেন, এটার নাম ঈমান, এটার নাম তাওহীদ। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তারাই যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, এরাই মুমিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, পুলসিরাত দেখেছেন, ফেরেশতা দেখেছেন? কিচ্ছু দেখেন নাই। এগুলোতে বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস থাকতে আপনি মুমিন, আপনি তাওহীদপন্থী, আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিলেন। প্রিয় ভাইয়েরা আসুন আমার আলোচনার সামনের দিকে যাই। আমি গুরুত্ব বুঝাচ্ছি যে আজকের আলোচনার গুরুত্ব কেন, অথচ অধিকাংশ মানুষ এই বিষয়ে অজ্ঞ। আপনি জিজ্ঞেস করেন, আমি এখানেও দেখিয়ে দিব অনেক মানুষ অজ্ঞ। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা, আমরা ছোটবেলায় মক্তবে এটাই পড়েছি, এটাই শিখেছি, কিন্তু এটা সঠিক অর্থ না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাও জানি না, অথচ এ সম্পর্কে প্রশ্ন করবে। আপনাকে উস্তাদ বলে দিয়েছে, ছাত্র ভাইরা তোমাদেরকে উস্তাদ বলে দিয়েছে, এটা আল্লাহ প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিয়েছে। ফা'লাম আন্নাহু লা ইলাহা, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, এই সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানি না, কি উত্তর দিব? প্রিয় ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অর্থটা সঠিক। সঠিক অর্থ কি, কেন সঠিক নয়, এই ব্যাপারে 2-4 মিনিট কথা না বললে আপনার কাছে ক্লিয়ার হবে না, অন্যকে বোঝাতে পারবেন না। যে ইয়াকুব মাদানী এসেছিলেন, একটা বেজাল বাজে দিয়ে গেছে। আমরা সারা জীবন শিখে এসেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি আবার বলতেছে এই অর্থটা সঠিক না, গ্যাঞ্জাম বাজলো না? হ্যাঁ, এইবার চট্টগ্রামের অমুকের আসা নিষেধ, অমুকদের আসতে দেওয়া যাবে না, তারা কালেমা বিক্রি করতেছে। না, আমরা যেটা শিখেছি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির অথেন্টিক, এটা রিসার্চ করা, এটা গবেষণা করা, আর আপনারা যারা পড়তেছেন, যারা ছড়াচ্ছেন, এটা হলো ওই রাস্তার হকারদের। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এটার নাম তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন ভাবে তিনি সূরা মুহাম্মদের 26-8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে জ্ঞান অর্জন করতে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 জায়গায় এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে দিয়েছেন। সূরা লুকমানে অর্থ করে দিয়েছেন। কি অর্থ করেছেন? যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ফাহুয়া বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহই সত্য। আল্লাহ কি? সত্য। আর আল্লাহ ছাড়া যত ইবাদত বন্দেগী করা হয়, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফাহুয়া বাতিল, সবগুলো মিথ্যা। আল্লাহ ছাড়া বাকি অন্য কারো ইবাদত করা হয় কি হয় না? হয়। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না? হয়। হিন্দুরা কার ইবাদত করে? মূর্তি। খ্রিস্টানরা, হ্যাঁ নাসারারা, হ্যাঁ মাজুসিরা আগুনের পূজা করে। পৃথিবীতে কেউ পেঁচার পূজা, কেউ সিংহের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ চাঁদের পূজা, একজন একজনের ইবাদত করে, করে না? যে যার ইবাদত করে সে তার মাবুদ। কিন্তু এই মাবুদটা কি সত্য? হিন্দুরা গরুর পূজা করে, হ্যাঁ তারা এই গুরু কি তার সত্য মাবুদ? না। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় সমস্ত কিছু বাতিল। বলেছেন কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি বলি কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে যাদের ইবাদত করা হয় তারা হলো মাবুদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যাদের ইবাদত করা হয় আল্লাহ ছাড়া, এরকম আছে না নাই? আছে। কিন্তু নাই কি? আল্লাহ বলছেন সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য। তাহলে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় সমস্ত কিছু মিথ্যা মাবুদ, একমাত্র সত্য মাবুদ, এক অদ্বিতীয় একচ্ছত্র অধিপতি, তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই জন্য কালেমার অর্থ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ। এটাই আমরা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আকীদা ডিপার্টমেন্টে কুল্লিয়াতুদ দাওয়া উসুলুদ দ্বীনে পড়ে আমরা এটা শিখেছি। ওই জ্ঞানটাই আমি আপনার কাছে ফরওয়ার্ড করলাম, যেটা আমরা 4 বছর অনার্সে পড়েছি, সেটা আপনাকে আমি 10 মিনিটে বুঝাইলাম যে অথচ সমাজের আপনি একটা জরিপ চালান, আজকে যে আপনি বিভিন্ন বন্ধু যা আছে তাদেরকে আপনি ফেসবুকে একটা পোস্ট করেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, দেখেন কয়জনে সঠিক উত্তর দেয়, কয়জনে ব্যাটিং উত্তর দেয়। আচ্ছা ওটা বাদ দেন, সোশ্যাল মিডিয়া বাদ দেন, আপনি আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার খালা, আপনার ফুফু, আপনার মা, সবাইকে জিজ্ঞেস করেন মাগো
লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? দেখেন কি বলেন। আপনার ফুফু, আপনার খালা, আপনার বন্ধু, আপনি চা খেতে খেতে আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন, দোস্ত বলো তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? দেখবেন অধিকাংশ মানুষ কি জানে না, সঠিকটা জানে না। হ্যাঁ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি শিখলাম? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অনেকে আবার প্রশ্ন করবে, হুজুর এই কথা কোথায় পেলেন? এই কথা সূরা লুকমানে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহই সত্য, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় তারা মিথ্যা। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। প্রিয় ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এতটা গুরুত্বপূর্ণ, মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন ইয়ামানে। কোথায় পাঠাইলেন? একজন শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদেরকে শিক্ষা দিলেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিলাম আপনাদেরকে, এবং একটু দায়িত্ব দিলাম। কি দায়িত্ব দিয়েছি? আজকে ফেসবুকে একটা পোস্ট করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি। আজকে দারুস সুন্নাহ মাদ্রাসা চট্টগ্রামে খতিব সাহেব খুতবা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থটা ব্যাঠিক। আপনি একটা পোস্ট করে দেখেন কতজন মানুষ, এবং এটা দায়িত্ব নিন। তাদের কাছে বলার আগে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ফুফা খালা, নিকট আত্মীয় যা আছে তাদেরকে দাওয়াতটা পৌঁছান। হ্যাঁ, কারণ এই কালেমা এত পাওয়ারফুল। এই কালেমার দাওয়াতের জন্য নবী তার দেহের রক্ত জড়িয়েছেন। এই কালেমার দাওয়াতের জন্য নবী তার আত্মীয় স্বজন থেকে ছিন্ন হয়ে গেছেন। এই কালেমার দাওয়াতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞাতি গোষ্ঠী রক্তের মানুষের কাছে শত্রু হয়েছেন। ঠিক কিনা? এটাই সত্য। আপনি ঠিক না বললেও ঠিক, আপনি ঠিক না বললেও ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন ছিলেন। একটু আগেই বললাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আয়াত অবতীর্ণ করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার নিকট আত্মীয়কে দাওয়াত দাও। কাকে দাওয়াত দিবেন? কাকে বলছেন? আপনি কাকে দাওয়াত দিবেন? আগে অন্য মানুষের পর্দা শিখাইবেন। অমুকের মেয়ে পর্দা করে না, কিন্তু নিজের মেয়ে যে পর্দা করে না এটার খবর নাই। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্য মানুষকে দাওয়াত দেওয়ার আগে কি করো? নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাক দিলেন, ইয়া আব্দে মানাফ, ইয়া বানি হিশাম, ইয়া বানি কুরাইশ, অমুক গোত্র অমুক গোত্র, তোমরা আসো, তোমরা আসো। তৎকালীন যুগে যদি বিপদ সংকেত হতো, সাফা মারওয়াতে উঠে তিনি একবার সাফায় যান, একবার মারওয়াতে যান। সমস্ত আরববাসীদেরকে, কুরাইশ বংশদেরকে, নিকট বংশ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেন, আনকিদু আনফুসাকুম মিনান নার, ও তুমি তোমাদেরকে নিজের জাহান্নামের আগুন থেকে নিজের নফসকে বাঁচাও, বাঁচাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হবে। তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, চাচা, তোমাদের কারো আত্মীয় স্বজন হওয়ার কারণে কিয়ামতের দিন তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দে মানাফ আনকিদু আনফুসাকুম মিনান নার, ওহে গোত্র নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এভাবে একক গোত্র করে ডাক দিতে দিতে শেষে তিনি তার কলিজার টুকরা মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা সালিনি মা শিতি, তোমার যা ইচ্ছা তা আমার কাছ থেকে চায় নাও দুনিয়াতে। ও আর নিজের আত্মাকে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমার জন্য কিয়ামতের দিন তোমার বাবা হিসেবে কিছুই করতে পারবো না। আল্লাহু আকবার। নিজের মেয়ের জন্য কিছুই করতে পারবে না। যা কিছু দুনিয়াতে চাওয়ার এখনই চেয়ে নাও। আমি নবী হওয়ার কারণে তুমি যদি সৎ পথে না চলো, সৎ আমল না করো, আমার মেয়ে হওয়া সত্ত্বেও ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কোনো উপকার করতে পারবো না। নবী যদি তার মেয়ের জন্য উপকার করতে না পারে, তো আমাদের দেশের অমুক বাবা, অমুক পীর, গাউসে কুতুব যে সমুদ্রের সাগরের উপর দিয়ে জায়নামাজের উপরে উইরা যাইতো, উনি পারবে না? পারবে না? কেমন কথা বললেন? হ্যাঁ, দেখেন কতটা ভ্রান্ত। যিনি নবী তিনি বলতেছেন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে তোমার নিজের আমল দিয়ে, আকীদা, বিশ্বাস দিয়ে, তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করে বাঁচাও। আমি পারবো না, আমি পারবো না। আমি সুপারিশ করতে পারবো, কিন্তু আমি পারবো না। সবার জন্য সুপারিশ করবো না, যার আকীদা ভালো নয় তার জন্য সুপারিশ আমি করবো না। সুতরাং তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, সমস্ত দেবদেবী পরিত্যাগ করো, হক আল্লাহকে মেনে নাও। এই কথা যখন বললেন, আবু লাহাব, হ্যাঁ, আবু জাহেল
বলেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তোমার দুর্ভোগ হোক, তোমার হাত ধ্বংস হয়ে যাক, মানে তার জন্য বদদুয়া করলেন, তুই মরে যা, তুই মারা যা, তোর দুনিয়াতে থাকা দরকার নাই, তুই এই জন্য বুঝি আমাদেরকে সবাই ডাকছিস, তোরে আমরা তো ভালো জানি আলামিন, আর তুই এখন কস লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ দাদা 360টার মূর্তি পূজা করে আসছে, ওইগুলো সব বাদ দিয়ে তুই এখানে আসতে বলিস, তোর হাত ধুলাই ধ্বংস হোক। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীর জন্য বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, আবুল হাবের হাত ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে যারা কথা বলেছেন, নবীর বিরুদ্ধাচরণ যারা করেছেন, নবী বিদ্বেষী যারা হয়েছেন, নবীর জন্য বদ্ধ যারা করেছেন, নবীর সুন্নতের যারা অনুসরণ করে নাই, কিয়ামত পর্যন্ত মুসলমানেরা আবুল হাবের জন্য ধ্বংস কামনা করে নামাজের মধ্যে, নামাজের বাইরে, ছোট বড় সকল মানুষ পাঠ করবে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহু আকবার। আজও ঘোষণা দিয়ে বলছি, নবীর সুন্নতের নামে যারা ব্যঙ্গ করে, নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরে না, নবীর সুন্নতকে যারা বিকৃত করে, তাদের জন্য দুর্ভোগ। প্রিয় ভাইরা আমার, বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নবীর গোত্র কাছের মানুষগুলো শত্রু হয়ে গেল। নবী লা ইলাহা ইল্লাল্লাহ শিখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ প্রেরণ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য মুআয ইবনে জাবালকে আল্লাহ পাঠাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন ইয়ামানে। পাঠিয়ে বললেন, আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইয়া মুআয, তুমি এমন জায়গায় যাচ্ছ ইয়ামানে, তুমি কি জানো সর্বপ্রথম কিসের দাওয়াত দিবে? অনেক ভাইরা আছেন কিছু জানেন, দাওয়াতি কাজ করতে চান, আপনি কিসের দাওয়াত দিবেন? সর্বপ্রথম কিসের দাওয়াত দিবেন? ইসলামের দাওয়াত তো আর ছোট না, ব্যাপক বিষয়। কোন সাবজেক্টটা প্রথম দাওয়াত দিবেন? মুআয ইবনে জাবালকে দাঈ হিসেবে আল্লাহ নবী নিজে প্রেরণ করেছেন ইয়ামানে। বলছেন আউয়ালু মা তাদউহুম, সর্বপ্রথম যে দাওয়াত তাদেরকে দিবে কিসের? লা ইলাহা। এজন্য অমুসলিমদেরকে দাওয়াত দিলে কিসের দাওয়াত দিবেন? একটা বেদাতিকে দাওয়াত দিলে কিসের দাওয়াত দিবেন? একটা মুসলিমকে দাওয়াত দিলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একমাত্র দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী নিজে দাঈ, নিজে বক্তা, খতিব, ইমাম হিসাবে মুআয ইবনে জাবালকে প্রেরণ করে বললেন, প্রথম দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ফাইনহুম আতাউ লিযালিক, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেয়, দ্বিতীয় দাওয়াত তাকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর ইফতারাদাল্লাহু আলাইহিম খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, দ্বিতীয় সালাত। তাহলে প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ কি? আবার ভুল বুঝবেন না, এটা আমার মুখের কথা না, কারণ একটু পেঁচ বুঝিয়ে কইবেন যে হাই হাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় নাকি আবার আছে। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি না মানে, আর যদি বছর বছর গোটা জীবন যদি সালাত পড়ে, কপালে দাগ ফেলে পড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে নাই, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য নবী সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, আগে একত্ববাদ, আগে তাওহীদ। আপনি কার জন্য সালাত পড়বেন, কেন সালাত পড়বেন, আগে ওটা ঠিক করে, ঈমান আকীদা ঠিক করে তারপর আপনি আমলের দিকে। প্রিয় ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় গুণ, কত বড় পাওয়ার। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলাম। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রুকন আছে। ইসলামের রুকন কয়টি? 5টি। ঈমানের রুকন 6টি। লা ইলাহা ইল্লাল্লাহর রুকন অনেকেই জানেন না, অনেকেই জানেন না। অথচ এই কালেমা পাঠ না করলে মুসলমান হওয়া যাবে না, অথচ এটার রুকন আছে জানেন না। মানে কি হলো, বিল্ডিং 10 তলা করে ফেলছি, কিন্তু ফাউন্ডেশন কয়তলা ওটা জানি না। বিল্ডিং 10 তলা করে ফেলছি, পরে যে দেখি বাবা যে বিল্ডিংটা করে গেছিল সেটা তো 2 তলার ফাউন্ডেশন। এখন যে 10 তলা করছি তো টিকবে না, ভেঙে পড়ে যাবে। মানে আমল করতে করতে জীবন শেষ করে দিলেন। কালিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনার সাথে সাথে করেন না, এরকম করতেছেন, অথচ এটা লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী। নবী এটা করেন নাই, সাহাবীরা এটা করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করতে হবে। কেউ এই কাজ করেন নাই, সারা জীবন নামাজে দাঁড়িয়েই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি আরবা রাকাত ইত্যাদি ইত্যাদি নিয়ত করে পড়লেন, অথচ নিয়তের একটা শুদ্ধতা, একটা জাল হাদিসও নাই। এই যে শব্দ করে নাওয়াইতু, যে শব্দ করে আমরা নিয়ত করি,
ছোটবেলায় করেছি, মক্তবের হুজুর বেদ দিয়ে মারছে। অনেকে আছে নিয়ত মুখস্থ করতে পারে নাই দেখে নামাজই ধরে নেই, যে নিয়তই তো পারি না, নামাজ পড়ে কি করব? নিয়ত না হলে তো নামাজ হবে না। এখন নিয়তের শব্দগুলো এত কঠিন, এত জটিল যে নিয়ত মুখস্থ হয় না। হুজুর এখনো নিয়ত মুখস্থ হয় নাই, তো এই জন্য নামাজ পড়া বাদ দিছি, নিয়তটা মুখস্থ হোক। অথচ নিয়ত সহজ। হ্যাঁ, নিয়াহ মাহাল্লুহু আল কলব, এটা অন্তরের বিষয়, এটা মুখে বলার না। আপনি ওযু করছেন, জুমার নামাজ পড়তে যাবেন, এটা নিয়ত হয়ে গেছে। আপনাকে উচ্চারণ করে বলতে হবে না, আল্লাহ আমি নিয়ত করেছি ওযু করে 2 রাকাত নামাজ পড়বো অমুক জায়গায় যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা নিয়ত করতে হবে না। হ্যাঁ, বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহকে বুকে ধারণ করে এটার উপর ঈমান এনে তারপরে আমল। আমল হলো সেকেন্ড, দ্বিতীয় জিনিস। আমলের গুরুত্ব আছে, আমি আমল কিন্তু কমাই নাই, কিন্তু আগে তাসিস, আগে বেজ, মানে মূল জিনিস, মৌলিক যে জ্ঞান, যার উপর ভিত্তি করে আপনি আমল করবেন, যার উপর ভিত্তি করে আপনার পরকাল, ওই জিনিস ঠিক করতে হবে। এই জন্য এর রুকন হচ্ছে 2টা। লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কয়টা? 2টা। একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। শব্দ কয়টা? 4টা। এই 4টা শব্দের কি শক্তি, কি পাওয়ার আমি দেখাবো কোরআন হাদিস থেকে। একটা লা, লা মানে নো। হ্যাঁ, লা ইলাহা, ইলাহ উলুহাতুন থেকে, ইলাহ মানে মাবুদ, ইলাহ শব্দের অর্থ মাবুদ। লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর। হ্যাঁ, কোনো ইলাহ নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, এই অংশটুকু সবাই মানে, ঠিক কিনা? নাস্তিকরা কি বলে? দেয়ার ইজ নো গড, কোনো সৃষ্টিকর্তা নাই, এমনি এমনি হয়েছি, এটা বলে তারা। তাহলে কালেমার প্রথম অংশ নাস্তিকরাও মানে, ঠিক কিনা? হ্যাঁ, এটা হলো নাবোধক। লা ইলাহা এটা নাবোধক। আগে না, পৃথিবীতে, আকাশে, জমিনে, সমুদ্রের নিচে, সমুদ্রের উপরে, অন্তরের মধ্যে কোথাও কোনো সৃষ্টিকর্তা নাই, এটা হলো নাবোধক, এটা নেগেটিভ। এরপরে ইল্লাল্লাহ, ইল্লা মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া। হ্যাঁ, তাহলে কোথাও কোনো ইলাহ নেই। হ্যাঁ, কি ছাড়া? আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ এটা ইসবাত, এটা হাবাচক। হ্যাঁ, এটা স্বীকৃতি। তাহলে সমস্ত ইলাহকে অস্বীকার করে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহকে অন্তরের মধ্যে স্থান দেওয়ার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য একটা ইসবাত, একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভ কোনটা? লা ইলাহা, এটা হলো নেগেটিভ। লা ইলাহা কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ এটা পজিটিভ, একমাত্র আল্লাহকে। মানুষ কখনো কখনো তার অন্তরকে ইলাহ বানিয়ে নেয়, মানুষ কখনো কখনো তার সন্তানকে ইলাহ বানিয়ে নেয়, মানুষ কখনো কখনো তার স্ত্রীকে ইলাহ বানিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার মধ্যে বলছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। ওহে নবী, কি তুমি কি লক্ষ্য করেছ কিছু মানুষ আছে তাদের নফসকে ইলাহ বানিয়ে নেয়? কিভাবে? আপনার মন যেভাবে চায় ওভাবেই চলেন। মন চাইলো টিকটক দেখতে দেখা শুরু করেন, মন চাইলো ওই সাগরের পারে যে ডিস্কো বাজাবেন তাই শুরু করলেন, মন চাইলো, মন যা চায়, মন অনুপাতে যদি যে ব্যক্তি চলে, সে মনকে ইলাহ বানিয়ে নিয়েছে, সে তার মনে আল্লাহকে ইলাহ হিসাবে স্বীকৃতি দিতে পারে নাই। স্ত্রীকে আপনার স্ত্রী যেভাবে ইচ্ছা সেভাবে চলে, আপনি কিছুই বলেন না, বেপর্দা হয়ে বের হয়ে যায়, শরীয়তের দৃষ্টিভঙ্গি তারা চলাফেরা করে না, আপনি কিছুই বলেন নাই, আপনি আপনার স্ত্রীকে ইলাহ বানিয়ে নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য মন অনুপাতে কোনো মুসলমান চলতে পারে। মন চাবে এটা করি সেটা করি, আপনি ওভাবে যদি চলেন, আপনি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ হিসেবে মেনে নেন নাই। যদি যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, মানে আপনার নফসকে, আপনার আত্মাকে আপনি সারেন্ডার করছেন কার জন্য? এই জন্য আপনি এক পাও হাঁটবেন আর চিন্তা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা কি আল্লাহর আদেশ আছে? যদি আছে আমি হাঁটবো, নাই তো পিছিয়ে যাব। জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন আপনি এক আল্লাহর আদেশ মানবেন আর আল্লাহর যেখানে নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকবেন, এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়া। এটা 2টা রুকন, এটার অনেক শর্ত আছে। আমি কিছু ফজিলত আলোচনা করেই আলোচনার ইতি টানবো। প্রিয় ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর যে কত পাওয়ার, কত শক্তি, কত শক্তি। হ্যাঁ, 2-একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ। ওই যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, খুতবার শুরুতে বলেছি, এত হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ আপনাকে পছন্দ করেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে স্থান দেওয়ার জন্য।
এই লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে অন্তরে স্থান দেওয়ার জন্য। এই লা ইলাহা, এইভাবে যদি আল্লাহকে বিশ্বাস করেন, এটার নাম হলো ঈমান। এই ঈমান কখনো যাবে না। এই ঈমান যদি সামান্যতম পরিমাণ হয়, এই ঈমান আপনার উপকারে আসবে। দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউক। মূসা যেহেতু আল্লাহর নবী ছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি তোমার নবী, একজন পয়গম্বর, আপনার সাথে আমার কখনো প্রয়োজন হলে আমি সরাসরি আপনার সাথে কথা বলতে চাই। আল্লিমনি শাইআন, বিশেষ কিছু আমাকে শিক্ষা দিন, কিছু একটা জিনিস শিক্ষা দেন, যে কথা বললেই আমি আপনাকে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। মূসা আলাইহিস সালামের পছন্দ হয়নি। কি হয় নাই? পছন্দ হয়নি। মূসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহরে বলে ফেলেন, ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা। আমি নবী, আমি পয়গম্বর, আমি একটা বিশেষ জিনিস চাইলাম, আল্লাহ আপনি আমাকে বলেন মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা, আপনার সব বান্দারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এটা কি বিশেষ কিছু হইলো? এটা তো বিশেষ কিছু হইলো না। উনি চাচ্ছেন এমন কিছু দোয়া যে আমি পয়গম্বর, আমি নবী, এটা আমি জানবো, এটা আপনার সাথে আমার সম্পর্ক। অনেকে আছে না, হুজুর খাস করে একটু দোয়া করেন আমার ছেলেটার জন্য, বলে না এরকম। এখন অন্যর জন্য যে দোয়া করলেন, ওই ছেলের জন্য তাই দোয়া করলেন। ও লোক কি বলবো, হুজুর এটা তো খাস দোয়া, না সবার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আল্লাহ বিশেষ একটা দোয়া চাইলাম, আমি নবী, আমি পয়গম্বর, আপনি আমাকে বিশেষ দোয়া শিখাবেন। আপনি কুল্লু ইবাদ, এমন দোয়া শিখাইলেন আপনার পৃথিবীর সব বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এটা কেমন দোয়া শিখাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য কয়টা? লা একটা, ইলাহা একটা, ইল্লা একটা, আল্লাহ একটা। এই চারটা শব্দের ওজন, এই চারটা শব্দের পাওয়ার, এই চারটা শব্দের শক্তি বোঝানোর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা ফি কিফাহ, সাত আসমান সাত জমিন যা কিছু আছে, কত আকাশ, কত বাতাস, কত পানি, কত গাছ, কত কিছু, কত বিল্ডিং, এত যত কিছু আছে, আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা মাত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা আরেক পাল্লায় রাখা হয়, মালাত বিহিন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। কি আছে এটার মধ্যে? কি আছে এটার মধ্যে? অথচ মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে না। একটু আগে আলোচনায় বলেছি, যারা দেরি করে আসছেন তারা মিস করছেন। একটু আগে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতে বলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে সর্বপ্রথম প্রশ্ন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ার, সাত আসমান আর সাত জমিনের যত ওজন তার চেয়ে বেশি ওজন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি করা। এইজন্য আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সে যদি মৃত্যুবরণ করে, সে সোজা সরাসরি জান্নাতে। কি বাক্য, কি চারটা, এর মধ্যে কি আছে, এটা পাঠ করলেই জান্নাত। কাফেররা নবীকে এত আপন মনে করলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেই শত্রু হয়ে গেল, তাওহীদের আলোচনা করলেই শত্রু হয়ে গেল। কি আছে এটার মধ্যে? আরেকটা হাদিস যদি শুনেন তাহলে বুঝতে পারবেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি, আমার মন মতো আমি চলতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি বলি, আমার মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিব না যে ছেলে ঘুষ খায়, যে ছেলে ঘুষ খায়, সুদ খায়, যে ছেলে নামাজ পড়ে না, এই ছেলের সাথে বিয়ে দিতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করি, আমার ছেলেকে আমি বিবাহ দিতে পারবো না, সে ওয়ারিসি সম্পত্তি থেকে বঞ্চিত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি নামাজ না পড়ে, চলবে না, চলবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য, আপনি আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহর যাবতীয় আদেশ পালন করবেন, যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকবেন, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি। কিন্তু
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেই আছেন, আবার ফজরের নামাজ নাই, আবার জিকির করতেই আছেন, ঘুষও খান, সুদও খান, আবার মাজারেও যান, আবার পীরের কাছেও যান, মানে আপনার আগুন পানি সব একত্র করে ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ সেরকম বেদাত দুই জিনিস, আগুন ও পানি যেমন একত্রিত হতে পারে না, তাওহীদ এবং বেদাত কখনো এক হতে পারে না, তাওহীদ ও সুন্নাত কখনো এক হতে পারে না, দুই জিনিস। আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিলে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যে সমস্ত জিনিস আছে ওগুলোকে অস্বীকার করতে বাধ্য আপনি। যখন আপনি আল্লাহকে মেনে নেবেন রব হিসেবে, আল্লাহর ইবাদত করতে আপনি বাধ্য, আপনি করতেই হবে। আপনি যদি একটা চাকরি নেন তাহলে ডিউটি পালন করতে হবে না? আপনি পিছনে চাকরি নিলেন কিন্তু ডিউটি পালন করে না, বেতন পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মেনে নেন, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সর্বপ্রথম আরব বলছে, ওহে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যখনই আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিলেন, মানে আল্লাহর চাকরি করতে বাধ্য হইলেন। চাকরিটা যখন নিয়ে নিছেন, ডিউটি করতে বাধ্য, নইলে বেতন পাবেন না। আল্লাহকে যখন মেনে নিছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে আপনি বাধ্য। যদি না করেন, আপনি আল্লাহর বান্দা থাকবেন না, চাকরিটা আপনার থাকবে না। স্পষ্ট কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহর কি পাওয়ার। শুধু তাই না, আরেকটা হাদিস বলে আলোচনার ইতি টানতে হয়। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন। এমত অবস্থায় তিনি ঘুমিয়েছিলেন, তার উপরে ছিল সাউবুন আবিয়াদ, একটা সাদা কাপড়। তো আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, আবু যার মসজিদের ভিতরে ঢুকছেন। যেহেতু আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, ওনার ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য আবু যার তাকে ডাকেন নাই যে এখন ডাকবো আল্লাহ রাসূলকে, তাহলে এখন আমার ডাকে হয়তো ঘুমটা ভেঙে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। ডাক না দিয়ে তিনি আবার চলে গেলেন। একটু কিছুক্ষণ পর আবার আসছেন যে আল্লাহ রাসূল উঠছেন কিনা। দূর থেকে আবার দেখলেন না, তিনি ঘুমিয়ে আছেন, সাদা কাপড় পরিহিত অবস্থায়, গা দিয়ে সাদা চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। একবার, দুইবার, তিনবার আসলেন। আসার পরে দেখলেন আবার ঘুমিয়ে আছেন। একটা মানুষ যখন ঘরে ঢুকে পায়ের একটু শব্দ হয়, একটা মানুষ প্রবেশ করলে একটু শব্দ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা হালকা হয়ে গেছেন, আবু যারের পায়ের শব্দে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙার সাথে সাথে তিনি বলতেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ইল্লা দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলছেন কখন? ঘুম থেকে উঠে। আবু যার, রাসূল বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত? এটা কেমন কথা? মেনে নিতে পারতেছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারিকা, যদি জিনা করে, যদি চুরি করে, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারপরে জান্নাতে যাবে। আল্লাহ নবী বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারিকা, যদি জিনা করে, যদি চুরি করে, কিন্তু অন্তর থেকে যদি আল্লাহকে মেনে নেয়, অন্তরের মধ্যে যদি তাওহীদ স্বীকৃতি রাখে, তাহলে সে জান্নাতে যাবে। আবু যার একবার, দুইবার, তৃতীয়বার, তিনবারের সময় আবার আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রাসূল আপনি বলেন কি? জিনা করা মানে কবিরা গুনাহ করা, কবিরা গুনাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, তাও জান্নাতে যাবে। অন্যের সম্পদ চুরি করা, অন্যের সম্পদ, এটা যে ব্যক্তির সম্পদ চুরি করেছে ও যদি ক্ষমা না করে তাহলে ক্ষমা নাই। এই চুরি করলেও লা ইলাহা ইল্লাল্লাহ লালন করলে ওর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, ওয়া ইন রাহিমা আনফু আবু যার, আবু যারের নাক দুলোই দূষিত হোক, আবু যার এটা মেনে নিতে পারতেছে না যে তাওহীদ এমন একটা জিনিস, একত্ববাদ এমন একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিনিস, কেউ যদি অন্তরে বিশ্বাস করে যত বড়ই গুনাহ করুক না কেন, ওই গুনার শাস্তি পেতে পেতে কোনো না কোনো এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ কারণে সে জান্নাতে যাবেই। এটার নাম তাওহীদ। জিনা করেছেন, এটার একটা শাস্তি হবে। চুরি করেছে, এটার একটা শাস্তি হবে। শাস্তি হওয়ার পর ওই যে ভিতরে একচ্ছত্র অধিপতি আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহকে মেনে নিয়েছেন, পাপ করার, যদিও পাপ করেছে, পাপিষ্ঠ হওয়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ থাকার কারণে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। তারা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, কিন্তু তৎকালীন আরব গোষ্ঠীরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত কাফের মুশরিকরা তার নিকট আত্মীয়রা সাহায্য করেছিলেন, তার মধ্যে একজন হলো আবু তালেব। হ্যাঁ, আবু তালেব আল্লাহ রাসূলের কি হয়? চাচা, কুরাইশ বংশের বড় লিডার, বড় নেতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করেছে। তিনি বলেছেন, আমি আমার ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে না পারি, কিন্তু আমার ভাতিজাকে কেউ ফুলের একটা টোকা দিবে আমি মেনে নেব না। সাপোর্ট দিয়েছে। কঠিন, হ্যাঁ কঠিন, কিন্তু তার ধর্ম মানে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহায্য সহযোগিতা নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুনাফিক, কখনো কাফেরদের মাধ্যমে দ্বীনের সাহায্য নেন, দ্বীনের সাহায্য নেন। নাস্তিক মার্কা মানুষ দেশের বিভিন্ন খাতে আছেন, দায়িত্বে আছেন, তাদের দ্বারা কখনো কখনো ইসলামের কিছুটা উপকার নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের যখন মৃত্যু শয্যায় উপস্থিত, এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য দৌড়িয়ে চলে এসেছে। আল্লাহ নবী চাচাকে মহব্বত করেন, ভালোবাসেন, কারণ তার দুঃখ দুর্দশার সময় তার মতো সাপোর্ট আর কেউ দেয় নাই। না হলে মক্কার মুশরিক অন্যান্য মানুষেরা আল্লাহ নবীকে পিটাইতেন, আল্লাহ নবীকে আঘাত করতেন, তাকে শেষ করে দিতেন, কিন্তু তার চাচা অভয় দিয়ে রেখেছিলেন। শেষ যখন মৃত্যুর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে এসে বলছেন, কুল ইয়া আম লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা গো, জীবনে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, মৃত্যুর সময় শুধু একবার পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। কিয়ামতের দিন এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমি আল্লাহর কাছে তর্ক করব, ঝগড়া করব, বিতর্ক করব। আমার চাচা তো মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, সুতরাং আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। আমি আল্লাহর কাছে যে উপস্থিত হব আপনার এই বাক্যটাকে, চাচা আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন। আবু তালেব পাশে বসে আছেন। আবু জাহেল একবার আবু জাহেলের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বলে, আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাপদাদার 14 গোষ্ঠীর যে ইবাদত বন্দেগী সারা জীবন করে আসলা, মৃত্যুর আগে বাপদাদার ধর্ম ত্যাগ করবা? একবার আবু জাহেলের দিকে তাকায়, আবু জাহেল ডাক দেয় বাপদাদার দিকে, আর নবী ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। আবু তালেব বুঝতে পারলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি। শেষ পর্যন্ত সে এই কালেমা গ্রহণ করতে পারে না, তার মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, তুমি যাকে চাও তাকে তুমি হেদায়েত দিতে পারো না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে নবী হলেই আপনাকে হেদায়েত দিবে। হ্যাঁ, চাচাকে হেদায়েত দিতে পারে নাই, আমরাও দিতে পারবো না। হেদায়েত আল্লাহর কাছে চাই আপনাকে নিতে হবে। আমি এই ঘটনা দিয়ে আপনাকে বোঝাতে চেয়েছি, আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে যে আমার ভাতিজা কিসের দাওয়াত দেয়, কিসের দাওয়াত দেয় এটা বুঝতে পেরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে 360টা মূর্তি বাতিল, এতদিন যে আমল করলাম, যা কিছু করলাম সবগুলা কি শেষ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা না বুঝা বলি, না বুঝা হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। 71 সালের যুদ্ধে, যাই হোক লম্বা আলোচনা, টাইম শেষ হয়ে গেছে, আর বাকি আলোচনা করতে পারলাম না। এই লা ইলাহা ইল্লাল্লাহ কিছু শর্ত আছে, রোকন আছে, অর্থ আছে। এভাবে যদি আমরা জীবনের একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আমাদের জীবনটা যদি শেষ করে দিতে পারি, জান্নাত দিবেন কে? আল্লাহ। আজকের আলোচনার সারসংক্ষেপ বলছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, তার ইবাদতের জন্য। তার ইবাদতের জন্য একজন নমুনা প্রেরণ করে দিয়েছেন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করার জন্য উহুদ যুদ্ধে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার জাত শহীদ হয়ে গেছে। তিনি তায়েফে যে মার খেয়েছেন, তায়েফবাসীদের কাছে, নিজের যাত্রীর কাছে শত্রু হয়েছেন একটা মাত্র দাওয়াতের কারণে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চট্টগ্রামের এই দারুস সুন্নাহ মাদ্রাসার মসজিদের যারা দায়িত্বে আছেন, যারা এখানে এসে সালাত পড়েন, তাদেরকে আমি সর্বপ্রথম ওই দাওয়াতই দিয়েছি যে দাওয়াত আল্লাহর নবী দিতে বলেছেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাই, বৃদ্ধ ভাই, তাদেরকে বলবো, দেখেন বৃদ্ধ মানুষ অনেকে বলবেন আমার হঠাৎ করে যদি মৃত্যুর সময় উপস্থিত হয়, আল্লাহ নবী তাও শিখিয়ে দিয়েছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ করে মনে করলেন যে হার্ট অ্যাটাক করেছেন, অটোর নিচে পড়ে গেছেন, অথবা ট্রাকের নিচে পড়ে গেছেন, এই বুঝি মিনিট হয়ে গেল, 5 সেকেন্ড 10 সেকেন্ড আগেও তো মানুষ টের পায় যে আমার জানটা কি শেষ। সাথে সাথে কি পাঠ করবেন? লা ইলাহা
ইল্লাল্লাহ। এটা মনে করবেন, এটা মনে রাখবেন, এবং কি আপনার সামনে যদি কেউ মৃত্যুবরণ করে তাকেও কানে কানে স্মরণ করে দিবেন। এটার নাম হলো তালকিন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে আমাদের মুখে যেন কালিমা নসিব করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার অর্থ, রুকন, এটার দাবি, এটা কি চাই, এই দাবি অনুপাতে আমল করে আমরা যেন তাওহীদপন্থী মুসলিম হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বললে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, যে আলোচনা করলাম, এই আলোচনা যেন সবার আগে আল্লাহ আমাকে পালন করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন পালন করার তৌফিক দান করেন। যিনি এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানটা যেন তাওহীদের জ্ঞান চর্চা করেন, তাওহীদের জ্ঞান যেন ছড়িয়ে দেন, সেই তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের সাহায্য সহযোগিতা আল্লাহ যেন কবুল মঞ্জুর করে নেন। আমিন। আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে যেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তির উপর যেন পরিচালিত হয়। এমন মানুষ আল্লাহ তুমি দান করো, যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর উপর, যে মানুষ তাওহীদের উপর, যে মানুষ ইসলামের জন্য এই পুরো বাংলাদেশটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে মানুষ ইসলামের উপর দেশটাকে পরিচালনা করে এমন কিছু মানুষ তুমি আমাদেরকে দান করো। আমরা নাস্তিক মার্কা কোনো মানুষ, কোনো দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। অনেক মানুষ হয়তো আমলিক করেন, বিএনপি করেন, জামাত করেন, ওইটা করেন, সেটা করেন। আমি এটা বলি না, এমন মানুষ আমাদেরকে দেওয়া হোক, সে আমলিক বিএনপি যেই করুক আমার যায় আসে না, কিন্তু সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পন্থী হয়, যেন ইসলামের জন্য হয়। হ্যাঁ, ইসলাম বিদ্বেষী কোনো কিছু হলে যেন সেটা দাঁড়িয়ে যায়। সবার আগে আমার কি? ইসলাম। সবার আগে আমার লা ইলাহা ইল্লাল্লাহ না, সবার আগে দেশ। হ্যাঁ, আর কিছুদিন আগেই একজন বড় নেতা স্ট্যাটাস দিয়ে ফেললেন। আমি তাকে খুব ভালো জানতাম, কারণ জানতাম সে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে। আমি তার মুখ থেকে এ ধরনের কথা আশা করি নাই। সে বলে বলল সবার আগে আমরা বাঙালি, সবার আগে আমরা বাঙালি না, সবার আগে আমরা মুসলমান। দেশ না থাকতে পারে, হতে পারে যে অন্য এই দেশটা অন্য নামে হবে, কিন্তু মুসলমানিত্ব ঠিক থাকতে হবে। আমার দেশ না থাকতে পারে, দেশ আমি হয়তো এই দেশ থেকে বিতাড়িত হতে পারি, ইন্ডিয়া চলে যেতে পারি, সৌদি আরব চলে যেতে পারি, কিন্তু আমি ইসলাম মত ছাড়তে পারবো না। তার অনেক গল্প পড়বেন, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর, তাদের জীবনী পড়লে বুঝবেন তারা দেশ ত্যাগ করেছে। হ্যাঁ, মক্কা ছেড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পালন করা। মুসআব ধনাট্যশীল ব্যক্তিদের বড়লোক যে ছিল, কোটিপতি, তৎকালীন যুগে হাজারো হাজারো উটের মালিক ছিল তার বাপ, তার মা। তার মতো ধনী কেউ ছিল না। এত সুন্দর পোশাক পরতেন মুসআব বিন উমাইর। শেষ জীবনে কালেমা পাঠ করার মদিনায় হিজরত করেছেন। বাপ, মা, দেশ, সয় সম্পত্তি সব, মানে রাজার ছেলের মতো জীবনযাপন ছিল, হয়ে গেছে ফকিরের মতো জীবনযাপন। উহুদের যুদ্ধে যখন সে মৃত্যুবরণ করেন, তার মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়। ইজখির নামের ঘাস দিয়ে তাকে দাফন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়েছেন। তারা দুনিয়া ত্যাগ করেছেন, দুনিয়ার নিয়ামত ত্যাগ করেছেন, সয় সম্পত্তি, আত্মীয় স্বজন সব ত্যাগ করেছেন, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কালিমা বিসর্জন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওভাবে কালিমাটাকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইন্নান ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা আমিন্না আওতানানা। আল্লাহ তুমি আমাদের দেশটাকে নিরাপত্তা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করো। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর অটল রাখো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।